फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल श्रीमा वार्स ब्लग्से নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা বন্ধুরা আজকে কটা বাজে বলো তো? 10:30 বাজে, 10:30। আর এই 6টার সময় একবার উঠেছিলাম, উঠে ভাল লাগছিল না, বৃষ্টি টিষ্টি পড়ছিল, কি করব তাড়াতাড়ি করে আবার শুয়ে পড়েছি। এখন 10:30 বাজে, উঠে গেছি। তো আমি কি কাণ্ড করছি দেখো। প্রথমে আজকে সকালে কাজে বেরাবো না, বিকালেও বেরোবি জানি না। তো আজকে ঘরের সব কাজ করব, কাচাকুচিও করব। আর আজকে সবজি রান্না করব। কদিন তো চিকেন রান্না করেছি, তো সবজি সেই দাদা এনে রেখে গেছিলো, সেই সবজিগুলোকে আজকে সর্ট আউট করতে হবে। আজকে করব ঝিঙে পোস্ত, বরবটি দিয়ে মাছের ঝোল আর কাঁকরোল ভাজা, ঠিক আছে। তো সকালে উঠে বাসি কাজ মোটামুটি ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, ছেলে এখনও শুয়ে আছে। আর আমি এদিকে এসে চা বসিয়েছি আর সবজি বার করেছি। দেখো প্রথমে চা বসিয়ে দিয়েছি, দেখো চাটা আগে খাবো, ওষুধ খেয়েছি তো। আর এই দেখো সবজি, এই সবজিগুলোকে ব্যবস্থা করে নিই, ঠিক আছে। তো দেখতে থাকো সারাদিন কি করি না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার এদিকে বরবটি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আর কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর ভাতও মোটামুটি হয়ে গেছে। এবার ফুটে গেছে, এবার করতে হবে, নামাবো। আর এই যে পোস্ত বাটবো, কাঁচা লঙ্কা, আর এই যে ঝিঙেটা বহুত টাইম লাগলো ঝিঙে কাটতে। এবার পোস্ত বাটবো, তো চলো। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওই ভাজা কড়াইটাই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এক একজন এক এক রকম টাইপের করে, তো আমি আমার মতো করব। এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। তো এটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি ঝিঙে পোস্তটা দিয়ে দেবো। তো দেখো আমার ঝিঙে পোস্তটা অলমোস্ট কমপ্লিট, দিকে জল বেরিয়েছে, তো এবার জলটাকে মানে শুকাতে হবে, তারপর নুন মিষ্টি দিয়ে চেক করতে হবে। তারপরে নামানোর সময় কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, জাস্ট চান করে উঠলাম, সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে মুছে, তারপর পায়খানা বাথরুম পরিষ্কার করে, হ্যাঁ, জামা কাপড় কেচে সব ধুয়ে করে মেলে টেলে সবে বাথরুমে ঢুকেছি। এবার বাথরুম থেকে বেরিয়ে দেখছি পুরো কালো মেঘ ঝড় পড়িয়ে। তাড়াতাড়ি করে দেখো সবে একটু একটু বৃষ্টি হচ্ছিল, পুরীতে এক ফোঁটা জল লেগেছে, ভগবানের কি দয়া আমি জানি না। কিন্তু আর কি হারে বৃষ্টি হয়ে গেল রে বাবা। জামা কাপড়ও সব তুলে নিয়েছি, কিছুই ভিজিনি, বুঝেছ। সব ওই জ্বালাই টালাই সব মেলে দিয়েছি। এইসব মেশিনে কেচেছিলাম, তো শুকিয়ে গেছে মোটামুটি। চলো এবার খেয়ে। আজ অনেকদিন পরে বাড়িতে, তোমার তাও 2টো বেজে গেছে, ভাত খাচ্ছি। মানে দুপুরে তো প্রায় 1 সপ্তাহ বাড়িতে ভাতই খাওয়া হয় না, তা আজকে খাচ্ছি দুপুরে বাড়িতে ভাত। কী কী রান্না করেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো দেখো আবার পিস শশা নিয়েছি, একটু ভাজা নিয়েছি, এই যে আলু পোস্ত আর ভাত, আর মাছের ঝোল। জানি না খাবো কি খাবো না, এটা আগে খেয়ে নিই। ভালোই লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। কি ঘুম দিলাম কি বলবো। ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছে, আমি মনে এবার ঘুমিয়েই থাকবো। কিন্তু কি বলতো, হোমিওপ্যাথি ওষুধের একটাই গুণ, কোনো মানে ক্লান্তি বোধ হয় না। কিন্তু মানে অ্যালার্জির ট্যাবলেটটা খেলে যেমন কষ্ট হয়, এটা কিন্তু কষ্ট হয়নি। ঘুমিয়েছি সলিড একটা ঘুম দিয়েছি। তোমার 4:30 থেকে 5:30, 5:45 পর্যন্ত ঘুমিয়েছি। তো একটা ফোন আসলো, উঠে গেলাম। যে উঠে কষ্ট হচ্ছে, দেখছো কতটা এনার্জি লাগছে আমাকে।
তো বেশ ভালোই লাগছে। এখন এই সন্ধ্যা ফন্দা দিয়ে এখন চা খাবো আর চাঙ্গা হয়ে যাবো আর কি। সকালে তো রান্না বান্না করে নিয়েছি, এখন শুধু সবাইকে ফোন করব, বাড়ি ঠাকুমাকে, মাকে, বোনকে, সবাইকে ফোন করে খোঁজ খবর নেব। তো ঠিক আছে, চা পা খেয়ে নিই, পরে গল্প করছি তোমাদের সঙ্গে। তো গুড নাইট বলতে চলে এলাম বন্ধুরা, এখন 10টা বাজে। তা কে কে তোমরা 9টার সময় নীরবতা পালন করেছো তিলোত্তমার জন্য? আমি তো 9টার সময় 10-15 মিনিট মতো ঘর পুরো অন্ধকার করে নীরবতা চুপচাপ সাইলেন্ট মুডে ছিলাম। তো সত্যি ভাবতে ভীষণ অবাক লাগছে যে আজ দেখো পুরো একটা মাস হয়ে গেল, কোনো সলিউশন এখনো হলো না। কি করে সলিউশন হবে, আর কতদিন লাগবে কে জানে। ভাবলে ভীষণ অবাক লাগছে, সারা বিশ্বের লোক এ করছে তবুও কিছুতেই কিছু করতে পারছে না, তাই কিনা বলো? তবুও এখনো আশায় আছি, আমরা আশায় থাকবো যাতে জাস্টিসটা পায়, ওর মা বাবা যাতে একটু শান্তি পায়, তাড়াতাড়ি এর বিচারটা পেয়ে যাতে সবাই শান্তি পায়, তাই না? আর যাতে মানে এই এই কাজ যেন আর না হয়, সেই আশায় আমরা মানে পথ চেয়ে বসে থাকবো। এখনো একটা মাস যখন হয়ে গেছে, আরও কিছুদিন নাইলে আমরা ওয়েট করব জাস্টিসটা পাওয়ার জন্য। সবাই আমরা এখনো আশা ছাড়ব না, তাই না? তো মানে ওর শান্তি কামনার জন্য যতটা প্রাণপণে চাওয়া যায় ঈশ্বরের কাছে যে ওর আত্মা যাতে শান্তি থাকে, ভালো থাকে, ওর মা বাবা যাতে ভালো থাকে, আর যাতে না হয় এই জিনিসগুলো, সেইভাবে সবাই আমরা ঈশ্বরের কাছে চাইব যেন আর এরম জিনিস না হয়, এবং ওর আত্মা শান্তি কামনা যাতে শান্তি যাতে পায়, ওর মা বাবা যাতে একটু শান্তি পায় জাস্টিসটা হয়ে, সেই আশায় আমরা পৌঁছে থাকবো। আর সবাই যেন ভালো থাকে, কোনো ঝুট ঝামেলা না হয়, এইভাবে আমরা ঈশ্বরের কাছে চাইব। তো ঠিক আছে বন্ধুরা, কি বলো তো, যাই করি না করি মানে সব সময় কাজ করি, যাই করি তাই করি, কিন্তু মানে সেই কেমন যেন এই একটা মাস কেমন যেন একটা গিল্টি ফিল হচ্ছে। মানে যেমন হয় না ঘরের ভিতরে একটা অশান্তি হয়, তেমনি যেন এটা একটা মানে পরিবার মতো হয়ে গেছে, যেন এটা একটা মানে যেন একটা অশান্তি মতো হয়ে গেছে, যে ছাড়ছেই না জিনিসটা। নিজেদের বাড়িতে যেমন অশান্তি হয়, ঠিক তেমন একটা যেন এই পুরো বিশ্বর ভিতরে একটা পরিবারের সঙ্গে যেন একটা অশান্তি মতো হয়ে গেছে নিজেদের মধ্যে, যে যতক্ষণ না পর্যন্ত এটা সলিউশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে কেন যেন ঝগড়া হয়েছে, মিটছে না কেন। আমার তো এরকমই ফিল হচ্ছে, কার কেমন ফিল হচ্ছে আমি জানি না। তো টাটা, বেশি বগর বগর করে ফেললাম। আমি জাস্ট খেয়ে এলাম, একটু ওই ভাজা দিয়েই ভাত খেয়েছি, ছেলে এখনো আসেনি, আসছে। আর দাদা তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি কালকে, ভিডিওগুলো দেখো। ও না মানে কি হয়েছে বলো তো, পাহাড়ের ওপরে সব উঠেছে তো, কিন্তু কথা বলেনি। আমার ছোটো দাউরও গেছে, ও ভিডিও করেছে, ওরা কথা বলিনি। এবার আমার উচিত ছিল যে ওটা ভয়েস ওভার দেওয়া, কিন্তু আমি কি দেবো বলো, জায়গাগুলো তো কিছু চিনি না,
ওই শুধু পাহাড় পর্বত দেখাচ্ছে, মন্দির দেখাচ্ছে, কোনটা কি মন্দির, কোনটা কোন পাহাড়, ওর সব তো নাম আছে, ওর তো সব কিছু পরিচয় আছে, কিন্তু আমি তো বলতে পারবো না। আর আমার হাজব্যান্ডও ঠিক করে বলে দেয়নি, আর আমি এডিট করে জাস্ট ছেড়ে দিয়েছি, কিন্তু কোনো ভয়েস ওভার দেয়নি। আজকেও পাঠাবে বলেছে, তো আমি এই দুদিন এইসবই ভিডিও পাঠাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। আশা করি আমার এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে করবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আর কি, সবাই তিলোত্তমার জাস্টিস চাইবে। লাভ ইউ অল।